সর্দার, ভোট গণনা তো চলছেই, পাশাপাশি কিছু কিছু কেন্দ্রে কিন্তু ফলাফল ঘোষণাও শুরু হয়েছে। তো এখন পর্যন্ত কোন দল বা জোট এগিয়ে রয়েছে কি মনে হচ্ছে আপনার? প্রিয়াঙ্কা, ধন্যবাদ। যেটা বলছিলে যে কিছু কিছু রেজাল্টের ফলাফল এসে গেছে, কিন্তু এখনো সর্বশেষ গণনা শেষ হয়নি। যেটা বলছে যে নির্বাচন কমিশনের সিলমোহর পড়েনি যে ফলাফলের বিষয়ে, কিন্তু ইতিমধ্যে যে ফলাফলের তুমি পিছনে আমার উন্মাদনা দেখতে পাচ্ছ, পশ্চিমবঙ্গের 31টা আসন তৃণমূলের ঝুলিতে, এবং এর পাশাপাশি বিজেপির আসন কমেছে এবং একটি মাত্র কংগ্রেস পেয়েছে, সিপিএম খুলতে পারেনি। এটা পশ্চিমবঙ্গের চিত্র। এবং এর সাথে সাথে তোমাকে বলি, এনডিএ অর্থাৎ বিজেপির যেটা 294টা আসন, কিন্তু এর সাথে সাথে 232টা আসন পেয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট, পাশাপাশি 17টি আসন পেয়েছে অন্যান্য দলগুলি। এবং যেটা বলতে মানে উল্লেখযোগ্য বিষয়, যদি দেখো 294টি আসন এনডিএ জোট পেয়েছে অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন, কিন্তু 232 প্লাস 17 প্লাস মমতার 31টি আসন, এইগুলো যখন যোগ হচ্ছে তখন দেখা যাবে যে একেবারে ঘাড়ে ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। আর কিছুক্ষণ বাদে যদি পাশা উল্টে যায়, এমনও হতে পারে যে ইন্ডিয়া জোটই তার সরকার গড়ছে। তবে এখনই সব কিছু বলা যায় না, কিন্তু একটি চিত্র তোমাকে আমি স্পষ্ট করতে চাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে আছি। আমি ক্যামেরা পার্সন শাকিলকে বলবো যে আমার যেটা বাঁ দিক, এটা কিন্তু কালীঘাট মন্দিরের পথ। এই পথ দিয়েই কালীঘাট দর্শন করতে যায়। আর ঠিক অপরদিকে জনগণ এবং কর্মী সমর্থকরা, ঠিক আমার ডান দিকের পথটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি। এটাও আজকে কিন্তু দর্শনীয় স্থান হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চল থেকে কর্মী যারা সমর্থক আছে তারা এখানে জড়ো হচ্ছে। এবং আমি পথঘাট দেখাতে বলবো, দেখো একটা অকাল হোলিতে পরিণত হয়েছে। দোল উৎসব যেন এখানে খেলা হচ্ছে, মানে ট্রাম লাইন, রাস্তাঘাট পুরো সবুজ আবিরে ভরে গেছে। নারী পুরুষ, হিন্দু মুসলমান, মানে প্রবীণ যুবক সবাই নির্বিশেষে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়গানে কিন্তু মেতেছে। এবং এই যে রাস্তাটা দেখাবো, ডান দিকে যে রাস্তাটা মমতা বন্দ্যোপাধ্যায় বাড়ি দিকে যাচ্ছে, এখানে কিন্তু ইতিমধ্যে ভিআইপি বা যারা জয়ী সাংসদ তারা কিন্তু আস্তে আস্তে আসা শুরু করেছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কিছুক্ষণ বাদে আসবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতেই আছেন। কিছুক্ষণ বাদে তিনি কি মিটিং করেন, কি স্ট্যান্ড নেন, যদি বিজেপি সরকার ক্ষমতায় আসেন, শক্তিশালী বিরোধী হিসেবে তিনি কি আসে, সেটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু আপডেটগুলো আমরা দিতে থাকবো। সর্বশেষ তথ্য কলকাতার মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে আমার এটাই থাকছে। ভাস্কর, ধন্যবাদ আপনাকে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড।